শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে সকাল থেকে অনেক কাজের মধ্যে ছিলাম, রান্নাও করেছি প্লাস বাড়ির সমস্ত কাজও করেছি কেন তার কারণ হচ্ছে আমি আজকে চলে এসেছি, তোমাদেরকে বলতে পারিনি বা একটু আগে তোমাদের সামনে আসতে পারিনি। আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, মানে একটু দরকার ছিল আর একদম মানে তাড়াতাড়ি মানে 8টার ভিতরে আমি রান্না করেছি। মানে ভাবো মানে কত তাড়াতাড়ি এই ঠান্ডার সময় উঠেছি, আর প্রচন্ড মানে কুয়াশা পড়েছে আর এত হাওয়া দিয়েছে আজকে, তার মধ্যে থেকেও চলে এসেছি। বাবার বাড়ি আসতে হবে তো এই জন্য। তো এই হচ্ছে আমার বাবার বাড়ি, খুব খিদে পেয়েছে, এবার ভাবছি কিছু খাবো, বুঝতে পেরেছো বন্ধুরা? তো চলো আমি দেখি কি খাই। বন্ধুরা, ফুল গাছগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে। আমি লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। মানে একটা গাছ পুরো ঝাড়া দিয়েছে, এত ডালপালা দিয়ে কি সুন্দর থোকো থোকো হয়ে ফুলগুলো ফুটে আছে। তো আমি আমার নিজেরই ভাইপো ছুটতে ছুটতে এই বাড়িতে চলে এসেছে, তো আমি তাকে নিতে এসেছিলাম। নিতে এসে আর তারপর দেখলাম যে কি সুন্দর পাশে ফুল গাছ লাগিয়েছে। তারপর বন্ধুরা আমি চলে এসে খাচ্ছিলাম, একটু রুটি খাচ্ছি, মুড়ি খাচ্ছি, ডিম ভাজা করে দিল, গুড় দিয়েছে, খাচ্ছি। তারপরে তোমাদেরকে নিয়ে চলে যাব পুরো বাজারে। আমি বাজার থেকে যাচ্ছিলাম, এই রাস্তাতেই যেতে যেতে দেখলাম কতগুলো উনুন বানিয়েছে, মাটির উনুন। দেখো এই ডিজাইনটা আরও সুন্দর, কি সুন্দর। এরা বিক্রি করে, এইরকম করে বানিয়ে রাখে আর সব বিক্রি করে। এই জায়গাটায় না খালি উনুন বিক্রি করে। একটা করে উনুন কত দাম হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কি হয়তো, কিন্তু এরা বিক্রি করে বলে সবসময় বানিয়ে রাখে। এই রাস্তা থেকে যাবার রাস্তা কতটা হবে, মিনিট 2 হবে। মানে আমার এই বাজার থেকে বাড়িতে যেতে মিনিট 3 কি লাগে। তারপরে জানো তো বন্ধুরা, ছুরি ধার দিয়ে যখন বাড়ির দিকে ফিরছিলাম, তোমাদেরকে দেখাই আমাদের বাজারের মন্দিরটা। মন্দির বাজারের সব থেকে বড় মন্দির আশেপাশে, মন্দির বাজারের আশেপাশে যে মন্দিরটা, এই মন্দিরটাই সব থেকে বড় মন্দির। শিবরাত্রিতেও এসে যাচ্ছে, আর একটা মাস হয়তো হাতে গোনা বাকি, তো সেই জন্য এই মন্দিরটা রং হবে, কাজ হচ্ছে। আর এই যে নীল কালারের যে ঘরটা দেখতে পাচ্ছ, এইখানে না পুজোর সময় এই যে গেটগুলো খুলে দেওয়া হয়, অনেক দূরে দূরে মানুষরা যখন আসে ওখানে থাকতে পারে। তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কত সুন্দর, আর অনেকটা উঁচু আর অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা, খুব সুন্দর ভিতরে। আর বন্ধুরা, এই মন্দিরের সামনে মাত্র দেখা যাচ্ছে 6টা পোট 6টা 7টা দেখা যাচ্ছে, কিন্তু আগে এতগুলো পোট ছিল যে নামতে গেলে পা ব্যথা করতো। শুভ দুপুর আমার বন্ধুরা, আমি একটু বাবার বাড়িতে গেছিলাম, এত তাড়ার মধ্যে গেছি আর এত তাড়ার মধ্যে চলে এসে, তো বন্ধুরা আমি দুপুরবেলা চলে এসেছি। এখন ঘড়িতে বাজে কটা জানো? এখন বাজে 2:30। আর তোমাদের দাদাভাই কিছু খায়নি, কারণ তোমাদের দাদাভাই যায়নি আমার বাবার বাড়িতে। আমাদের যে কারখানা ঘরের মালটা যাবার ছিল, তো আমার বাবার বাড়ির মানে রোডে, মানে বাড়ির সামনে থেকে যে রোডটা চলে গেছে, সামনে না মানে রোড ছাড়া বাবার বাড়িটা একটু 7-8 মিনিট 5 মিনিট ভিতরে। তো ও আর বাড়িতে যায়নি, ও টানা রোড থেকে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। তো আমি ওই গাড়িতে গেছিলাম। আমি যে বাড়িতে হাতের কাজ করি, যে ছুরিটা ছিল না, সেই ছুরিটা আমি কামার দোকানে সানেতে নিয়ে গেছিলাম। তো তার জন্য তোমাদের দাদাভাইয়ের কাজে গেছিলো, আর বাবার বাড়িতে ও ঢোকেনি। আর আমাকে ফোন করে আবার রাস্তাতে ডেকে নিয়েছে, আমি একসাথে যে গাড়িতে গেছিলাম সে গাড়িতে চলে এসেছি। তো ওই জন্য কি হয়েছে, আর আমিও ওখানে গিয়ে মানে সকাল থেকে কিছু খাইনি বলে অনেক বেলাতে গিয়ে পৌঁছেছি, 10:30 11টার সময়। তো আমি গিয়ে একটু রুটি, একটু মুড়ি, গুড় রুটিটা, তোমাদেরকে গুড়টা দেখানো হয়নি, লাস্টে গুড় দিয়ে রুটি খেয়েছি, আবার ডিম ভাজা রুটি খেয়েছি, আবার মুড়ি চানাচুর খেয়েছি। তো খেয়ে পেটটা আমার এত ভার হয়ে গেছে যে আমার মা বলছে, আমি রান্না করলাম তোর জন্য, তুই এই দুপুরবেলা না খেয়ে চলে যাবি, কিন্তু আমার পেটে আর নিচ্ছিল না।
খেতেও ইচ্ছে করছিল না, তো ওই জন্য খাইনি, চলে এসেছি। আর তোমাদের দাদাভাইকে মানে আমি এখান থেকে রান্না করে তো গেছিলাম, তো তোমাদের দাদাভাইয়ের ভাত দেবো, আমি অল্প এতটুকু খাবো, আমার খাবার ইচ্ছা নেই। তো চলো রান্নাঘরে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে ভাত দিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে, তারপরে আমার ভাতটাও আমি নিয়ে নিয়েছি। আর তোমাদের তো আগের দিনের ব্লগে বলেইছিলাম যে আমাদের একটা ডোবা থেকে জল তুলে নিয়েছে, ওখান থেকে অনেক মাছ পেয়েছি, তার মধ্যে কিছু মাছ ভেজে রেখেছিলাম, সকালে তাড়াতাড়ি করে রান্না করে বাবার বাড়িতে গেছিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটা? যদি ভালো লাগে অনেক অনেক ভালোবাসা দিও, আর কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, চলো খেয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।